টাকা হারিয়েছে পুলিশ কর্মকর্তার কক্ষ থেকে। সেই টাকা উদ্ধার হয়েছে আরেক পুলিশ সদস্যের আলমারি থেকে। তবে মাঝে কেবল সন্দেহের বশেই নির্মম নির্যাতনের শিকার মেসের কর্মচারী। শরীরে মোমের ছ্যাঁকা দিয়েই কেবল ক্ষান্ত হয়নি, দেয়া হয় বৈদ্যুতিক শক। পিরোজপুর ডিবি অফিসে ঘটেছে লোমহর্ষক এই ঘটনা। তবে এই গুরুতর অপরাধের জন্য সাজা মিলেছে কেবল ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার। সারা শরীরে মোমের ছ্যাঁকার ক্ষত, বৈদ্যুতিক শকের কারণে শরীরের একটি অংশ অবশ হওয়ায় কষ্ট হয় বিছানা থেকে উঠতেও। পিরোজপুরের ইউনুস ফকির গত ৮ বছর ধরে পুলিশ অফিসার্স মেসের অস্থায়ী কেয়ারটেকার হিসেবে কাজ করছেন। গত ১৩ এপ্রিল ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের কক্ষ থেকে ১,৮০,০০০ টাকা চুরি হওয়ার সন্দেহে তুলে নিয়ে পাশবিক কায়দায় নির্যাতন করা হয় ইউনুসকে। পরিবার সুদে টাকা নিয়ে পরিশোধ করলে থামে নির্যাতন। কিন্তু যে টাকার জন্য ইউনুসের উপর নরক নেমে এসেছিল, সেই টাকা পরে উদ্ধার করা হয় অন্য একজনের কাছ থেকে। মাঝে বিনা অপরাধে কেবল সন্দেহের বশে একজন মানুষকে বিকলাঙ্গ করে দেওয়ার চেষ্টা। ইলেকট্রিক শর্ট দিয়েছে, লাঠিচার্জ করছে পায়ে, প্রথম পাথায়, এরপরে আঁটুতে, এই কেনুর গিরায়, এরপরে দুজনে পা ভরাই দিয়েছে আর একজন একটা মোম জ্বালাই দিয়েছে। ওই লোক আবার আমার বুকের উপর হ্যান্ডকাপ দিয়ে হাত থাকতো, তো এইখানে পাড়াই দিয়েছে হাত। এখন ডাক্তার যা ভয় দিতে আছে, তো মনে করছি জীবন মনে হয় শেষ। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় পুলিশ বিভাগে। তড়িঘড়ি করে আরিফুল ইসলাম ও 2 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়। গঠন করা হয় তদন্ত কমিটি। মারধরের বিষয়টি ডিবিসি নিউজের কাছে স্বীকার করেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলাম। কি বলবো, এটা তো করছে, এটা তো সত্য। আমার টাকা গেছে, এটাও সত্য। তারা মারধর করছে আমার লোকজন, এটাও সত্য। হ্যাঁ, তারে আমরা চিকিৎসা করাইছি খুলনায় পাঠাইয়া। তো আমি এই নিচে পুলিশ অফিসার মেসে বসা ছিলাম, একটা রুমে বসা ছিলাম, ওরা ছিল অন্য রুমে। তবে প্রশ্ন উঠছে, কেবল প্রত্যাহার হওয়ায় কি যথেষ্ট শাস্তি? পুলিশ প্রশাসনের কাছে যে কোনো অন্যায়ের আমরা বিচার চাই। এখন সেই যাদের কাছে বিচার চাবো তাদের ব্যবহার যদি এরকম হয়, আসলে প্রত্যাহার করে নেওয়াটা কিন্তু কোনো সমাধান হতে পারে না, কারণ এটা তার জীবনের একটা অংশ। ফলে এর যথাযথ শাস্তি, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কিছু অর্থ হারানো গেছে, সেই কারণে জিজ্ঞাসাবাদ করার জন্য উনি নিতে পারবেন, কিন্তু ওখানে কোনো নির্যাতন করতে পারবেন না। তা ভুক্তভোগী যদি নির্যাতনের শিকার হয়ে থাকেন, তিনি মামলা করতে পারবেন। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা দেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টিকে একদম ব্যক্তিগত দায় হিসেবে নিয়ে এটা শক্তভাবে এটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। অলরেডি আমাদের ডিআইজি স্যার তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করেছেন এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে পুলিশের উপর সাধারণ মানুষের ভরসা থাকার কথা, সে পুলিশ দ্বারাই যখন অমানবিক নির্যাতনের শিকার হতে হয়, তখন প্রশ্ন দাঁড়ায় সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়? এখানে ইউনুস ফকিরের নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে, অফিসার ক্লোজড হয়েছেন। এখনও প্রশ্ন থেকে যায়, এই তদন্ত কমিটির প্রতিবেদন কি পারবে ন্যায় বিচার নিশ্চিত করতে, নাকি বিভাগীয় তদন্তের আড়ালে ধামাচাপা পড়বেই বর্বরতা? জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, পিরোজপুর।